চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। তুমি আছো এই যে আমার, আমি আছি সেই তোমারই সঙ্গী। আমরা আমার সঙ্গী। এই বাঁদর, এই আর দুদিন পরে পরীক্ষা, আর তুমি এখানে পড়তে বসে সঙ্গী মারাচ্ছ? বাবা, লাগছে লাগছে, কান ছাড়ো কান ছাড়ো। আমার পড়তে ভালো লাগে না, তোমাকে আমি কতদিন বলেছি আমাকে একটা হারমোনিয়াম কিনে দাও আর একটা গানের মাস্টার দাও, আমি গান শিখবো, আমার গান খুব ভালো লাগে। তা তুমি কিছুই দাওনি। বাবা হয়েছে না ঘোড়ার ডিম হয়েছে? হবে, এই টেনে টুনে কষ্ট করে সংসার চলছে, এরপরে ওই হারমোনিয়াম আর ওই গানের মাস্টার কোত্থেকে দেবো আমি? ও বাবা, তুমি শোনো না, আমার পড়া করতে একটুকুও ভালো লাগে না, আমার গান গাইতে খুব ভালো লাগে। দেখো, আমি খুব ভালো গান গাইবো, আমাকে একটা হারমোনিয়াম মাস্টার দাও না বাবা। তুই পড়তে লাগবি, নাই পাঁচনটা নিয়ে আসবো। গানে আমার পূজা, গানে পরিচয়, তাই তো আমার জীবন এত মধুময়। বাবার যা রক দেখছি, এ তো আমাকে ঘরে গান প্র্যাকটিস করতে দেবে না, আমাকে অন্য ব্যবস্থা করতে হবে, গায়ক আমাকে হতেই হবে। ও মা, দুটো ভাত দাও তাড়াতাড়ি, খুব খিদে পেয়েছে। কি ব্যাপার বল দেখিনি, প্রত্যেকদিন এরকম ভাত খেয়ে সকাল সকাল কোথায় বেরিয়ে চলে যাচ্ছিস? আমি একটা কাজে যাই মা, তোমাকে পরে বলবো কি কাজ, এখন তুমি তাড়াতাড়ি আমাকে দুটো ভাত দাও। এই নে নে, ভাত দিয়ে দিয়েছি, বসে পড়। বলি, এই যে রাজপুত্তুর, সকাল সকাল গন্ডি পিন্ডে গিলে কোথায় যাওয়া হবে শুনি? ওমা, আমার খাওয়া হয়ে গেছে, থালাটা তুলে রাখো। বলি, হবে ছোড়া, আমার কথাটা তোর কানে গেল না বুঝি? এই একটু যাবো আর কি। কি ব্যাপার বলো দেখি, এই ছোকরা ভাত খেয়ে প্রত্যেকদিন কোথায় যায়? আমাকে না জিজ্ঞাসা করে বেটার পিছু পিছু গিয়ে দেখো না, বেটাই কোথায় যাচ্ছে। দাঁড়া, তুই কোথায় যাস আমিও আজ দেখছি। এই ভোলাকে তার খুঁজে পাচ্ছি না, ভোলা কোন দিকে গেল বাবু? আরে, এই গানটা তো ভোলার গলায় মনে হচ্ছে, তার মানে মনে হয় ভোলা এই দিকেই কোথা আছে। তো আমার জীবন এত মধুময়। গানে আমার পূজা, গানে পরিচয়, তাই তো আমার জীবন এত মধুময়। গানে আমার পূজা, গানে পরিচয়, তাই তো আমার জীবন এত মধুময়। আরে, ভোলা, ভোলা তো খুব সুন্দর গান গাইছে। বাছারিকে আমি হারমোনিয়াম না কিনে দিয়ে ভুল করেছি, সত্যি ছেলেটার মধ্যে ট্যালেন্ট আছে। গা 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 বেটা গা, তোর সুন্দর গলা, তোকে আর ডিস্টার্ব করবো না, আমি আস্তে আস্তে চলে যাই। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। প্রতি বছরের ন্যায় এবছরও ডাকাতমারি গ্রামে গানের কম্পিটিশন অনুষ্ঠিত হইবে। যে সমস্ত প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তারা অবশ্যই প্রচার গাড়ির সামনে এসে নাম লেখাবে। এই প্রতিযোগিতায় যে প্রথম হবে তাকে 15,000 টাকা পুরস্কার দেওয়া হবে। দ্বিতীয় স্থানাধিকারীকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে এবং তৃতীয় স্থানাধিকারীকে 5,000 টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ভোলা তো ব্যাপক গান গাইছে, ভোলার নামটা দিলে কেমন হয়? ও ভাই, এই প্রচার গাড়িতে কি নাম লেখাচ্ছ তোমরা? হ্যাঁ বলুন, আপনি কি কোনো নাম লেখাতে চান? হ্যাঁ, মানে আমার এই ছেলের নামটা একটু লিখুন তো, ও খুব ভালো গায়। হ্যাঁ, কি নাম আছে বলুন? হ্যাঁ, আমার ছেলের নাম ভোলা। ঠিক আছে, সামনের রবিবার সকাল 9টার সময় পাঠিয়ে দেবেন। হ্যাঁ, পাঠিয়ে দেবেন কি বলছেন? আমি সঙ্গে করে নিয়ে যাবো, ওই প্রথম পুরস্কারের 15,000 টাকা আমার চাই। দেখুন, যাই বললেই তার হয় না, যদি প্রথম হয় তাহলে পাবে।
হ্যাঁ গো, আমার ছেলে খুব সুন্দর গায়। এই এখনই আমি শুনে এলাম ও প্রথম পুরস্কার পাবেই। ঠিক আছে ঠিক আছে, নাম লেখা হয়ে গেছে, আপনি এখন আসতে পারেন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বুঝলি ভোলা, ওই ডাকাতমারি গ্রামে গানের কম্পিটিশন হচ্ছে, সেখানে তোর নাম দিয়ে দিয়েছি আমি। এ কি বাবা, আমি কোনোদিন গানই শিখলাম না আর তুমি আমার গানের কম্পিটিশনে নাম দিয়ে দিলে? আমি সেদিন দেখেছি ওই জঙ্গলে গাছে হেলান দিয়ে তুই এত সুন্দর গান গাইছিলিস না, সেই গান শুনেই আমি তোর নাম দিয়ে দিয়েছি। কিন্তু বাবা, আমি তো গানের গোয়া জানি না, কোনোদিন তুমি তো আমার গানের মাস্টারই দিলে না, আমি গান গাইবো কি করে? আমিও সব কিছু জানি না, তুই সেখানে গিয়ে সুন্দর গান গাইবি আর প্রথম পুরস্কার হিসেবে 15,000 টাকা নিয়ে আসবি। তো ভারী মুশকিলে পড়া গেল দেখছি। এরপরে আপনাদের সামনে গান গাইতে আসছেন ভোলা। ভোলা, তুমি স্টেজে চলে এসো। ভোলা, ভোলা গান ধর, তুই সুন্দর গান গাইস ভোলা, আমি তোর গান শুনেছি ভোলা, তুই পারবি। ভোলা গান ধর, তোকে প্রথম পুরস্কারের 15,000 টাকা নিতেই হবে ভোলা। ভোলা, প্রথম পুরস্কারের 15,000 টাকা আমি ছেড়ে দিলাম, তুই গান ধর ভোলা, তোকে দ্বিতীয় পুরস্কারের 10,000 টাকা নিতেই হবে। আবে গান ধর কেন বে, আমি তোর গান শুনেছি, তুই খুব সুন্দর গান গাস, থার্ড পুরস্কারের 5,000 টাকা নিতেই হবে, গান ধর ভোলা। এ ভোলা, গান ধর ভোলা, তুই খুব সুন্দর গান গাস, আবার পুরস্কারের পয়সা কোটা সব চলে গেল। ভোলা গান ধর ভোলা রে। দাঁড়া, মজা দেখাচ্ছি, শালো ছেলে, গান ধরবি না? এই দেখ, গানই আমার পূজা, গানে পরিচয়, তাই তো আমার জীবন এত মধুময়। গানই আমার পূজা, গানে পরিচয়, তাই তো আমার জীবন এত মধুময়। আমাদের সিদ্ধান্ত অনুসারে এই অনুষ্ঠানের ভোলাই প্রথম হয়েছে এবং তার হাতে 15,000 টাকা আমরা তুলে দেব। হ্যাঁ, যেটা বলছিলাম, ভোলার কাছে আমার একটাই প্রশ্ন, তোমাকে তোমার বাবা এতবার অনুরোধ করছিল গান গানোর জন্য, তুমি কিছুতেই গান শুরু করতে পারছিলে না, কিন্তু যখন তোমার বাবা ছুটে এসে বুকে এক লাথি মেরে দিল, কি করে তোমার গান বেরিয়ে গেল, সেটা যদি একটু আমাদেরকে এবং আমাদের দর্শককে একটু বলো। ওটা ওটা কিছু নয় স্যার, আমি প্রত্যেকদিন জঙ্গলে গিয়ে এই গাছের ঠ্যাস দিয়ে গান গাই আর সুন্দর গান হয়, কিন্তু এইখানে মাইক্রোফোন ধরে আমি কোনো ঠ্যাস পাচ্ছিলাম না, তাই গানটা কিছুতেই আমার মুখ দিয়ে বেরোচ্ছিল না। তারপর তোমার বাবা ওই পেটে লাথি মারলো আর তোমার গান বেরিয়ে গেল? না স্যার, তা ঠিক নয়, ওই বাবা পেটে লাথি মেরেছে আর এই যে স্যার আপনাদের এই প্যান্ডেলের বাসে আমার পিঠটা ঠিক ঠেসা পেয়েছে আর আমার মুখ দিয়ে সুন্দর গড়গড় গড়গড় করে গান বেরিয়ে গেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ।